গত ভিডিওতে আমি দেখিয়েছি যে সেশন আর হচ্ছে যে টোকেন জেডাব্লিউটি টোকেন এটার পার্থক্য কি এবং এটা কিভাবে কাজ করে। যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, এবং যদি আপনার হচ্ছে সেশনস এবং জেসন ওয়েব টোকেন নিয়ে আপনার ধারণা থাকে তাহলে আপনি ভিডিও কন্টিনিউ করতে পারেন। সো আজকে আমি দেখাবো কিছু সেশনসের কিছু কমপ্লিকেশন, যেটা আসলে কি কমপ্লিকেশন মানে প্রবলেম আছে। অনেকে হয়তো এভাবে ভাবতে পারেন, তো ওটাতে আসলে কি হতে পারে আমি ওটা নিয়ে আলোচনা করব, এবং আজকের টপিকটা থাকবে হচ্ছে আমরা কুকিজ নিয়ে আলোচনা করব। তো এই কুকিজটা হচ্ছে আমরা অনেক সময় সাইটে ঢোকার সময় দেখি। তো মানে এটা আসলে আমরা মানে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যে কুকিজ আসলে কিভাবে কাজ করে, এবং লাস্টে আমি একটা উদাহরণ দেখাবো প্রজেক্টের মাধ্যমে কুকিজের উদাহরণ দেখাবো। ইভেন আমি হচ্ছে আপনাদের জেডাব্লিউটি টোকেনের যে আমি হচ্ছে কুকিজ এবং আমার যে একটা আছে বিয়ার টোকেন। তো আমি এটা না আমি হচ্ছে আলোচনা করব। তো আজকে টপিকসটা এটাই আছে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আসি আমি হচ্ছে কুকিজ নিয়ে। ঠিক আছে, তো কুকিজ হচ্ছে আপনার আপনি যদি হচ্ছে বিভিন্ন সাইট আপনি হচ্ছে ভিজিট করে থাকেন, তখন দেখবেন অনেক অনেক সাইট আপনার কাছে একটা পারমিশন চায়, ঠিক আছে, যে একসেপ্ট করার জন্য। তো অনেকে আমরা এটা আসলে না পড়ে আমরা একসেপ্ট দিয়ে থাকি, অনেকে আবার রিজেক্টও দিয়ে দেয়। বাট ওইটা আসলে আপনার কুকিজটাকে একসেপ্ট করার জন্য বলে। তো মেন কথা এটা না, মেন কথা আমরা কুকিজটা আসলে কোন কাজে আসলে ব্যবহার হয়ে থাকে সেটা আমরা দেখব। তারপরে আমরা হচ্ছে এটা নিয়ে ডিপ ডাইভ করব, ঠিক আছে। তো আমি তো দেখাই যে আমার ফার্স্টে আমি হচ্ছে এই যে একটা সার্ভার আছে, ঠিক আছে, মনে করেন এটা একটা সার্ভার। সার্ভারে যদি আমি রিয়েল একটা সার্ভার আইকনটা দিই তাহলে বেটার হয়। ঠিক আছে, সো মনে করেন যে এটা হচ্ছে আমার সার্ভার। হ্যাঁ, তো সার্ভারে একটা একটা হচ্ছে ইউজার হচ্ছে রিকোয়েস্ট করতেছে, একটা ইউজার সার্ভারে রিকোয়েস্ট করতেছে সাইটে প্রবেশ করবে, ঠিক আছে। তো ইউজার সার্ভারে রিকোয়েস্ট করার পরে আপনি মেনলি কি করতেছেন, মেনলি হচ্ছে মেনলি কি করতেছেন, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছেন। সার্ভার সেখান থেকে ডেটাবেজে সে হচ্ছে চেক করতেছে যে সেটা কি আসলেই ম্যাচ করে কিনা, আপনার ইউজার নেম পাসওয়ার্ড আসলে কি এক্সিস্ট করে কিনা, তাই না, একটা সার্ভার। তারপরে সে আপনাকে এর পরবর্তী যে ধাপটা সেটা আসলে তৈরি করে দেয়। এখন বিষয়টা হচ্ছে কি, আমি আজকে যে কুকিজটা আলোচনা করব সেটা হচ্ছে স্টেটলেসে, ঠিক আছে, কারণ আমি এটা হচ্ছে টোকেন বেসড অথেন্টিকেশন নিয়ে আলোচনা করছি। তো টোকেন বেসড অথেন্টিকেশন ক্ষেত্রে এটা হচ্ছে আমি আলোচনা করছি। সো এটা হচ্ছে স্টেটলেস। হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনি বলে বলে রাখি, এটা স্টেটলেস কুকিজের আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টেটলেস। তো এখন তো আপনার কি হলো, আমার ইউজার এক্সিস্ট করে ডেটাবেজে। তো ইউজারকে আমরা অথেন্টিকেটেড করব। তো ইউজারের সাথে এখন আমার পরবর্তী কমিউনিকেশনের জন্য তো একটা ব্যবস্থা নিতে হবে, তাই না। তো গত যে আমরা ভিডিও দেখেছি সেইগুলোতে যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন ওখানে সেশন বা টোকেনের যে বিষয়টা আছে না, সেশন বা টোকেন। তো এটা হচ্ছে যেহেতু টোকেন, তাহলে এখন আমি হচ্ছে আমার সার্ভারটা টোকেন জেনারেট করে দিবে এখন। তো বিষয়টা কি যে আমার একটা সার্ভার একটা টোকেন জেনারেট করে দেবে। তো টোকেন যখন জেনারেট করবে তখন সেটা আসলে কি করবে, এখন হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ, ঠিক আছে। মেইন চ্যালেঞ্জটা কি, যে আমার সার্ভারে এখন টোকেন জেনারেট হচ্ছে, এখন আমাকে ইউজারের পর্যন্ত যেতে হবে। তো এর আগে আমি বলে রাখি ইউজার আসলে কিভাবে ইউজ করতেছে। ইউজার ইউজ করতেছে একটা ব্রাউজার ইউজ করে, রাইট। তো একটা ব্রাউজার ইউজ করে সে হচ্ছে এটাকে অ্যাক্সেস করতেছে, তাই না। ব্রাউজার ইউজ করেই তো আপনাকে অ্যাক্সেসটা নিচ্ছে, তাই না, এই সার্ভারে হিট করতেছে। তো টোকেনটা এখন আমাকে ব্রাউজার পর্যন্ত ইউজার পর্যন্ত আমাকে পাঠানোর আমার ব্যবস্থা করতে হবে। তো এটি হচ্ছে আমার চ্যালেঞ্জ, এটি এখন আমার মেইন চ্যালেঞ্জ, যে আমাকে কিভাবে পাঠাতে হবে এবং কিভাবে পাঠাইলে আমার জন্য বেটার হবে। তো এখানে আমার দুইটা অপশন আছে, টোকেন বেস মানে স্টেটলেসের জন্য দুইটা অপশন আছে।
একটা হচ্ছে কুকিজ দিয়ে, আর একটা হচ্ছে আমি হচ্ছে হেডার বেস অথেন্টিকেশন করে। ঠিক আছে, হেডার বেসড অথেন্টিকেশন করে আমি এটাকে পাঠাতে পারি। তো আমি যেহেতু কুকিজ নিয়ে আলোচনা করতেছি, তো আগে আমরা কুকিজ নিয়ে দেখি যে কুকিজে আসলে কি কি মানে কি কি হচ্ছে সুবিধা আছে, কি কি অসুবিধা আছে। ঠিক আছে, কুকিজ হচ্ছে মনে করেন যে জিনিসটা হচ্ছে কি, এখন মনে করেন যে আমার টোকেনটা যেহেতু জেনারেট করবে, আমি টোকেন জেনারেট করে আমি কুকিজ আকারে এটাকে পাঠাবো। ঠিক আছে, তো সার্ভার আমাকে কুকিজ আকারে আমাকে পাঠাবে। তো মনে করেন যে এটা হচ্ছে একটা কুকিজ। ঠিক আছে, হ্যাঁ, সার্ভার হচ্ছে একটা কুকিজ জেনারেট করতেছে আপনার জন্য। সো এর ভিতরে কুকিজের একটা নেম আছে। ঠিক আছে, মনে করেন কুকিজের একটা নেম আছে। ঠিক আছে, মনে করেন কুকিজের নেম হচ্ছে ইউজার। ঠিক আছে, কুকিজের নেম ইউজার, এবং ইউজার যে পেইলোডটা আছে, ঠিক আছে, ইউজারের যে পেইলোডটা আছে সেটাই কুকিজের মধ্যে সে রেখে দেবেন। সো ফার্স্ট অফ অল আমার কুকিজের নেমটা হচ্ছে ইউজার, এবং ইউজার যে পেইলোড মানে ইউজারের যে ইনফরমেশন, আপনাকে কুকিজটার যে আপনার একটা ইনফরমেশন রাখবে সেই ইউজার স্পেসিফিক ইউজারের, তো সেটা তো আমাকে রাখতে হবে, সেটা কুকিজের ভিতরে থাকবে। এবং কুকিজের নেম হচ্ছে, কুকিজকে আইডেন্টিফাই করার জন্য আমি কুকিজের একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ইউজার। এখন সে কি করবে, সার্ভার এই কুকিজটাকে আমার এই ইউজারের কাছে পাঠিয়ে দেবে। তো কুকিজটা মেইনলি সেভ হয় ব্রাউজারে। তো ব্রাউজার এমনভাবে জিনিসটাকে আসলে তৈরি করা হয়েছে, তো ব্রাউজার হচ্ছে যখন কুকিজ আদান প্রদান হয়, ব্রাউজার অটোমেটিকলি এটাকে সেভ করে নেয়। ঠিক আছে, তো ব্রাউজার এভাবে তৈরি করা হয়ে থাকে, এবং ব্রাউজারে ভালো লেভেলের অ্যালগোরিদম থাকে যে সে হচ্ছে কখন কিভাবে কি করতে হয় সব কিছু সে নিজের মতো করে সে সাজায় নিতে পারে। তো ঠিক আছে, আমার কুকিজটা ব্রাউজার পর্যন্ত গিয়েছে। এরপরে নেক্সটে যখন ইউজার কোনো কিছুতে রিকোয়েস্ট করবে তখন কি হবে জানেন, কোনো কিছুই মানে খুবই সহজ হিসাব, বুঝতেই পারছেন কি হবে। যখন সে কোনো অথেন্টিকেটেড রাউটে সে রিকোয়েস্ট করবে, তখন এই কুকিজটা ব্রাউজারে যেহেতু সেভড অবস্থায় আছে, তো ইউজারের কাছে সেই সেভড কুকিজটা সে সার্ভার পর্যন্ত যাবে। সার্ভার সেটাকে হচ্ছে রিট্রাইভ করবে, সেই ভিতরে সে আগে চিনবে যে সেই কুকিজটা কি তার কিনা। যদি সার্ভারে সে রিকোয়েস্ট করার পরে আগে দেখবে তার কাছে কি ইউজার নামে কোনো কুকিজ আছে কিনা, কারণ যদি সার্ভারের তার অ্যাক্সেস থাকে তাহলে সার্ভারের আগে অবশ্যই কুকিজ একটা জেনারেট করে দিয়েছে, যেটা হচ্ছে সেই ব্রাউজারে সেভড আছে। যদি না থাকে তাহলে তাকে অথেন্টিকেটেড অবস্থায় আবার নিয়ে যাবে যে লগ ইন পেজে যান, আপনি আগে অথেন্টিকেশন করে রাখছেন, তারপরে আমি আপনাকে অ্যাক্সেস দেব। আর যদি ইউজার নামে তার কুকিজটা থাকে, সার্ভার তো বুঝবে যে আমি তো ইউজার নামে কুকিজ তৈরি করে দিয়েছি। তারপরে সে পেলোডটাকে এক্সট্রাক্ট করবে এবং দেখবে এটা কোন ইউজার। ঠিক আছে, সেই অনুযায়ী তাকে সেই অ্যাক্সেসটা দেবে। ঠিক আছে, তো ভালো কথা, এই পর্যন্ত তো আমি বুঝলাম, কোনো বিষয় না। এখন কথা হচ্ছে কি যে এই কুকিজটা যে মানে প্রবলেমটা কি, অ্যাডভান্টেজ তো শুনলাম, তো ডিসঅ্যাডভান্টেজটা আসলে কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কুকিজটা হচ্ছে মেনলি আপনার হচ্ছে ব্রাউজার বেসড। ঠিক আছে, ব্রাউজারে আসলে কুকিজটার মেন কনসেপ্টটা, কুকিজ থাকেই হচ্ছে ব্রাউজারে। ঠিক আছে, সো আমাদের যে সমস্ত ব্রাউজার ইউজ করি, লাইক আমরা ক্রোম ইউজ করি, মাইক্রোসফট এজ ইউজ করি, আমরা মজিলা ফায়ারফক্স ইউজ করি, আরও অনেক মডার্ন আরও অনেক ব্রাউজার এসেছে। তো এই সমস্ত ব্রাউজারে আপনি দেখবেন কুকিজের একটা ট্যাব আছে, এবং সেখানে আপনি গেলে দেখবেন অনেক ধরনের কুকিজ আছে। ঠিক আছে, তো কুকিজের যে ট্যাবটা আছে আপনি এখানে গেলে দেখবেন যে কুকিজ আছে আপনার বিভিন্ন কিছু ট্র্যাক করতেছে, অথবা আপনার অনেক কিছু সেশনগুলো আপনার জমা রাখতেছেন। তো এই তো কুকিজের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেটা ব্রাউজার বেসড যদি না হয় তাহলে আপনি জিনিসটা অ্যাপ্লাই করতে পারতেছেন না। অর্থাৎ আপনার নন ব্রাউজার বেসড কোনো অ্যাপ্লিকেশন হলে আপনি এই কনসেপ্টটা আপাতত আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন না। সো কুকিজটা মেইনলি ব্রাউজার বেসড, এবং সেটার জন্য ব্রাউজার অবশ্যই দরকার পড়বে আপনাকে সাথে এই যে প্রাইভেট অথেন্টিকেটেড রাউটে আপনার কমিউনিকেট করার জন্য। সো কুকিজ এভাবেই জিনিসটা কাজ করে। এবার আসি যে এই যে কুকিজটা যে পাঠাচ্ছি, আজকালকার প্রায় প্রতিটা আজকালকার প্রায় সবগুলাই কম বেশি হচ্ছে আপনার সাইডে হচ্ছে কুকিজ ইউজ হয়ে থাকে। তো আপনি গুগলে ওপেন করার পর, গুগলে যায় যদি আপনি কুকিজ ট্যাবটা ওপেন করে, আপনি দেখতে পাবেন যে আসলে এখানে অনেকগুলো কুকিজ আছে, অনেক অনেক রকমের তারা আপনাকে ট্র্যাক করতেছে। ঠিক আছে, সো আপনি দেখতে পারেন আপনার অনেক কিছু তারা হচ্ছে আপনার যেহেতু লাগে, তো ওইটার জন্য তারা এইভাবে ইউজ করতেছে। তো এখন কথা হচ্ছে কি, আমার ব্রাউজার কি, তাহলে ব্রাউজারে তো অনেক অনেক কুকিজ থাকে, অনেক একসাথে তো অনেকগুলো কুকিজ সেভ থাকে, তাহলে আমার সাইটে অনুযায়ী আমার
সার্ভারে কোন কুকিজটা যাবে। এখন প্রশ্ন এটা যে আমি যখন যে সাইটে প্রবেশ করতেছি সেই সাইটে যখন হিট করতেছি তখন আমার সার্ভারের কাছে কি সব কুকিজ চলে যাবে? সার্ভার কিভাবে বুঝবে যে তার কুকিজটা কোনটা? ব্রাউজার কিভাবে বুঝবে যে এই কুকিজটাই আমাকে সার্ভার পর্যন্ত পাঠাতে হবে? কারণ এই সার্ভারের জন্য আমার ইউজার নামে কুকিজ আছে, হয়তো অন্য সার্ভার বা অন্য সাইটের জন্য হয়তো আপনার হচ্ছে একটা র্যান্ডম একটা নাম থাকতেই পারে। তো আমার ব্রাউজার কীভাবে বুঝবে যে আমাকে ইউজার নামে কুকিজটাই সার্ভারকে পাঠাতে হবে? তো এবারে বলে রাখি, কুকিজ হচ্ছে মেনলি হয় আপনার ডোমেন স্পেসিফিক। ডোমেন স্পেসিফিক বলতে কি বোঝাচ্ছে? এই যে google.com, facebook.com এ যে ডোমেনগুলো আছে না, তো ডোমেন স্পেসিফিকে কুকিজ হচ্ছে সেভ হয়। তাহলে কি হচ্ছে আমি বলি যে এই যে পেলোডটা আছে না, পেলোডের ভিতরে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডোমেনের নামটা থাকে, যে এই সাইটের যে ডোমেনটা, এই ডোমেনটাও ভিতরে থাকবে, কুকিজের ভিতরে থাকে। তাহলে আমার সহজ হয়ে গেল যে আমার এই পেলোডের ভিতরে ডোমেনটা থাকতেছে। ব্রাউজারে যখন হচ্ছে আপনি ব্রাউজ করতেছেন তখন ব্রাউজার দেখতেছে যে আপনি কোন ডোমেনে আছেন, সেটাকে ট্র্যাক করতেছে। আগে আপনাকে দেখে নিচ্ছে আপনি কোন সাইট কোন ডোমেনের ভিতরে আছেন। সেই অনুযায়ী ব্রাউজার জানেই যে আপনার কাছে এই কুকিজটা এই ডোমেন স্পেসিফিক, তখন ওই অনুযায়ী সে হচ্ছে কুকিজ পাঠায় দেয়। এখন আপনি ভাবেন যদি এই ডোমেন স্পেসিফিক না হতো তাহলে কি হতো? ফেসবুকে আপনি লগ ইন করতেছেন, আপনি গুগলে লগড অবস্থায় আছেন, ফেসবুকে লগ ইন করার সময় আপনার সমস্ত কুকিজ ফেসবুকে পাঠাই দিল, গুগলের কুকিজও ফেসবুকের কাছে চলে গেল। তাহলে কি হচ্ছে, ফেসবুকের কাছে আপনার সেই গুগলে অথেন্টিকেট করার মতো তার পারমিশন পেয়ে যাচ্ছে, কারণ কুকিজ তো পেয়ে যাচ্ছে, পেলোড পেয়ে যাচ্ছে। তো জিনিসটা তো আসলে এরকম হচ্ছে না, কারণ সেটা সেভাবেই কন্ট্রোল করা আছে। সো পেলোডের ভিতরে, কুকিজের ভিতরে ডোমেইন সেট করা থাকে, ঠিক আছে? আপনি যখন ব্যাকএন্ডে কাজ করবেন না, আপনি ইচ্ছা করলে কাস্টম ডোমেন আপনি লিখে দিতে পারেন যে এটার হচ্ছে ডোমেন হবে এটা, ঠিক আছে? আপনি লিখে দিতে পারেন স্পেসিফিকভাবে। আপনি যদি ব্যাকএন্ডে নিয়ে স্টাডি করে থাকেন, আপনি দেখবেন যে অথেন্টিকেশনে সেই কুকিজ নিয়ে যখন স্টাডি করবেন, দেখবেন যে ওখানে একটা প্রপার্টিস আছে যেখানে আপনি সেট করে দিতে পারবেন কুকিজকে যে আপনি এই ডোমেইনেই সেভ হবেন, ঠিক আছে? সো এইরকমও আপনার ফ্লেক্সিবিলিটি দেয়। সো কুকিজ এরকম খুব ইন্টেলিজেন্ট, যে ব্রাউজার ইন্টেলিজেন্ট, যে ব্রাউজার বুঝে যাচ্ছে যে আপনার এই ডোমেনে যেহেতু ঢুকেছেন, এটাকে আমার এই কুকিজটাই এই ডোমেনের, যেহেতু এই ডোমেনেরটাই এটা পাঠাতে হবে। সো এই তো গেল কুকিজ নিয়ে। লাস্টে আমরা হচ্ছে প্রজেক্ট দেখব, প্রজেক্টে কুকিজ কীভাবে অ্যাপ্লাই হচ্ছে এবং ব্রাউজারে কীভাবে জিনিসটা কাজ করতেছে আমরা একটু দেখব, অবশ্যই দেখব। তার আগে আমি আপনাকে দেখাই যে এরপরে আসে হচ্ছে হেডার বেস অথেন্টিকেশন। এটা তো গেল কুকিজ, এবার হচ্ছে হেডার বেস অথেন্টিকেশনের জিনিসটা কিছুই না, আমার একটা জেসন আকারে একটা রেসপন্স আমাকে যেতে হবে। আমার মেন কাহিনী হচ্ছে কি, আমি ব্রাউজার দিয়ে আমি হচ্ছে সার্ভার হিট করছি, ঠিক আছে? ব্রাউজার দিয়ে আমি সার্ভারে হিট করতেছি। হিট করার পরে আমার হচ্ছে মেইনলি কি হচ্ছে, আমার ইউজার হচ্ছে আইডেন্টিফাই করতেছে ইউজার আছে, এবার আমাকে একটা টোকেন জেনারেট করে দিতে হবে। সেটা আমি এখন হেডার বেস অথেন্টিকেট অবস্থা থাকে আমি করব, আমি কুকিজে করব না, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে, সার্ভার একটা রেসপন্স জেসন আকারে আমাকে পাঠাবে। সেখানে হয়তো সে বলতেছে যে তুমি হেডার বেস অথেন্টিকেশন ইউজ করো, বা হেডার বেসের ভিতরে তুমি একটা কাস্টম হেডার আপনি ইউজ করতে পারেন। মনে করেন যে আপনি লিখলেন হচ্ছে রেকর্ডের ভিতরে আপনার সেই টোকেনের আপনার যে স্ট্রিংগুলো আছে আপনি স্ট্রিং দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো হেডার বেসের ভিতরে কি হচ্ছে যে আপনি এই যে হেডারটা আছে, এটা হচ্ছে হেডার। তো এই হেডারের ভিতরে আপনি হচ্ছে একটা জেসন আকারে একটা কিছু পাঠিয়ে দেবেন, সেটার ভিতরে আপনার টোকেনের যে আইডিটা থাকবে, আইডিটা ওখানে স্টোর করে রাখবেন এবং আমার কাছে পাঠিয়ে দেবেন। ব্রাউজারে সেটা লোকাল স্টোরেজে সেভ হতে পারে। হওয়ার পরে সেটাকে সে সবসময় অ্যাজ এ হেডার হিসেবে সে সবসময় পাঠাবে। আপনি যখন হচ্ছে মানে রিকোয়েস্ট করবেন প্রাইভেট রাউটগুলোতে, তখন সে আপনার কাছে একটা হেডারের ভিতরে এই জিনিসটা চাবে যে আপনার ভিতরে, তখন সে সেটাকে রেকর্ডটা চেক করবে, করার পরে সে মেনলি হচ্ছে আপনাকে চিনে নেবে যে আচ্ছা ঠিক আছে, এটার হচ্ছে স্ট্রিং, এটা আপনাকে সে ওইভাবে প্রসেস করে আপনাকে বুঝে নেবে এবং সে আপনাকে অ্যাক্সেস দেবে। সো আপনি কাস্টমভাবে হেডার ইউজ করতে পারেন, বাট দিস ইজ নট এ ভেরি গুড প্র্যাকটিস। এটা কোনো গুড প্র্যাকটিস না। আপনার গুড প্র্যাকটিসও কোনটা? বেস্ট প্র্যাকটিস, গুড প্র্যাকটিস হচ্ছে, তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার হচ্ছে অথরাইজেশন একটা হেডার আছে, আপনি দেখতে পারেন। তো ওখানে আপনি গেলে আপনি দেখতে পারবেন যে অথরাইজেশন একটা হেডার আছে, সেখানে আপনার এই যে সামনে এরকম বিআরআর লেখা থাকে, বিআরের পরে এরপরে আপনার টোকেনটা, মানে যে টোকেন আইডিটা থাকে, এটা আপনি দিয়ে দিতে হয়।
তো এটা নিয়ে আপনি এখানে স্টাডি করতে পারেন। এটাতে সোয়াগারের আপনার হচ্ছে একটা বিআরআর অথেন্টিকেশনের একটা ডকুমেন্টেশন, এখানে আপনি আরও পড়ে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। ঠিক আছে, তো আমার বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি, আমার এখানে অথরাইজেশন এরকম একটা হেডার আছে, বিল্ট ইন হেডার। তো এই অথরাইজেশন হেডারটাই হচ্ছে আমি বেস্ট প্র্যাকটিস, এটা ইউজ করবেন। তো যেহেতু আমাকে প্রোভাইড করতেছে, আমি কেন একটা কাস্টম অযথা বানাবো। সো অথরাইজেশন হেডারের আগে একটা ইউজ হয় এরকম যে বিআরআর, তো বিআরআর এর পরে এরকম একটা স্পেস থাকে, তো থাকার পরে তো এখানে হচ্ছে আপনার সেই টোকেনটা থাকে। ঠিক আছে, তো বিআরআরটা মেইনলি বোঝাচ্ছে যে এখানে আপনার একটা টোকেন আইডি আসবে, অথরাইজেশনে টোকেন আইডি আসবে, এবং সেটাকে আপনাকে স্প্লিট করে এক্সট্রাক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এবার আমরা উদাহরণে যাওয়ার আগে আমি একটা কথা বলি। গত ভিডিওতে আমি বলেছি যে সেশনস নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো এইখানে সেশনসে আরেকটা জিনিস আপনি ভেবে থাকতেই পারেন যে সেশনস তো আমার বলতেছিলাম যে ইন মেমোরি ডেটাবেজে রেডিসে সেভ করে রাখতে পারি। তো আমি ইচ্ছা করলে তো এটা একটা ডেটাবেজের আলাদা টেবিলে একটা সেভ করে রাখতে পারি সেশনগুলো, তাহলে জিনিসটা তো ভালো হয়, জিনিসটা সলভ হয়ে যায়। আমার হচ্ছে একটা আলাদা একটা ডেটাবেজে সেই ডেটাবেজে আমি যেরকম ইউজার টেবিল থাকে, আমি একটা নতুন টেবিলের মধ্যে সেশনস টেবিলের মধ্যে আমি সেভ করে রাখলাম, তাহলে জিনিসটা কি হলো। তো এইটা যদি হয় তাহলে একটা জিনিস প্রবলেম হবে কি বুঝছেন, সেটা হচ্ছে কি যে সেশনস যদি আপনি আলাদা টেবিলে সেভ রাখেন, তাহলে তো সেটাতে আপনার হচ্ছে, যেহেতু আপনি যখন ডেটাবেজে জিনিসটাতে যায়, আপনার ইন মেমোরি ডেটাবেজ আপনি জানেন রেডিস হচ্ছে অনেক ফাস্ট। ঠিক আছে, রেডিস অনেক ফাস্ট, বাট যখন আপনি ডেটাবেজের মতো কিছুতে আপনি রাখবেন, তখন সেটার জন্য আপনার একটা টাইম লাগবে। ঠিক আছে, এটা টাইম, আমি বলতেছি না যে রেডিসে টাইম লাগে না, বাট রেডিস অনেক হাই লেভেলের ফাস্ট। ঠিক আছে, রেদার দেন ডেটাবেস। সো সেই ডেটাবেসে আপনি যখন রাখবেন, ডিবিতে রাখবেন সেশনে, তখন সেখান থেকে আপনাকে রিড করে নিয়ে আসতে একটা টাইম লাগবে। সো এই সমস্ত ক্ষেত্রে একটা লেটেন্সি তৈরি হয়ে যায়। ঠিক আছে, আপনার সাইডে একটা লেটেন্সি জিনিসটা অনেক খারাপ, কারণ ইউজার যখন প্রবেশ করে আপনি তাকে যত ওয়েট করাবেন, ইউজারের এক্সপিরিয়েন্স তত খারাপ হবে। সেটা তো আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আপনি যখন কাজ করবেন, আপনার মেন কাজই তো হচ্ছে টাইমটাকে রিডিউস করে নিয়ে আসা। তো আপনাকে অবশ্যই ইফিসিয়েন্টভাবে চিন্তা করতে হবে। সো আপনি যদি এটাকে জন্য আলাদা ডেটাবেস রাখেন, সেটার জন্য একটা কস্ট আছে, সেটা সেশনসে অনেক অনেক রাইট হবে, তাই না? অনেক রাইট হবে, অনেক ডিলেট হবে, কারণ সেশনস ডিলেটও হবে, রাইটও হবে, রিডও হবে। সো এই তিনটে অপারেশনস হচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই সমস্ত ডেটাবেসের বিষয় যখন আসে, তখন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি প্রতিটা অপারেশনের জন্য, প্রতিটা ইভেন রিড, রাইট, ডিলেট, এভরি পার অপারেশনের জন্য আপনাকে টাকা পে করতে হচ্ছে। তো আপনাকে ওই লেভেলে অপটিমাইজড ওয়েতে আপনাকে চিন্তা করতে হবে কীভাবে আপনি জিনিসটাকে অপটিমাইজড ওয়েতে আপনি এটা সলভ করতে পারেন। সো ডেটাবেজে সেশন সেভ করা ইজ নট এ ভেরি গুড সলিউশন। ঠিক আছে, তাহলে আরও অনেক অপশন আছে, তো সেইগুলো তো অবশ্যই আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। বাট আপনার যদি এরকম মাথায় আসে যে সেশনস তো আমি হচ্ছে ডেটাবেজে সেভ করতে পারি, তো বিগ ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে সমস্ত সিস্টেম প্রতি মোমেন্টে, প্রতি সেকেন্ডে অনেক হাই লেভেলের আপনার ট্রাফিক ব্যালেন্স করে, তাহলে সে সমস্ত সিস্টেমের জন্য আপনার প্রতি সেকেন্ডেই হচ্ছে কত লেভেলে রিড করতে হচ্ছে। আপনি প্রতি রিকোয়েস্ট করতেছেন, আপনার রিকোয়েস্টের জন্য সেশনটাকে আবার চেক করতে হচ্ছে। সো এটার জন্য আপনাকে ডেটাবেজে কী লেভেলে প্রেশার পড়বে আপনি বোঝেন। সো এই সমস্ত ব্যাপার আছে। সেশনস আসলে ডেটাবেজে সেভ করাও যে গুড প্র্যাকটিস সেটাও না। ঠিক আছে, তো এই তো গেল সেশনসের এই কমপ্লিকেশনটা। এইবার আসি আমরা হচ্ছে রিয়েল লাইফের এক্সাম্পল দেখি যে কুকিজ কীভাবে সেভ হচ্ছে ব্রাউজারে। ঠিক আছে, এবং কুকিজ সেভের পরে এটা আসলে যে ডোমেন স্পেসিফিক বলতেছি, এটা কেন হচ্ছে, কীরকম হচ্ছে। তারপরে আমরা বিআরআর টোকেন দিয়ে একটু দেখব, এবং পোস্টম্যানে একটু দেখব যে বিআরআর টোকেন আসলে কিভাবে কাজ করতেছে, কিভাবে সব কিছু হচ্ছে একটু দেখার চেষ্টা করব, দেন আমরা র্যাপ আপ করব। ঠিক আছে, তো চলুন আমরা ভিএস করে যাই এবং দেখার চেষ্টা করি। তো এই তো আমার প্রজেক্ট, আমি একটা জাস্ট টেস্টিং প্রজেক্ট বানিয়েছি। তো অত হাই লেভেলে কিছু না, জাস্ট আপনাকে একটা উদাহরণ দেখানোর জন্য এটা করা।
তো আমি সার্ভারটা রান করেছি এবং সার্ভারটা চলছে লোকাল হোস্ট 3000 এ, ঠিক আছে? তো পোর্ট নাম্বার 3000 এভরিথিং। আর আপনার যদি ব্যাকএন্ডে এক্সপ্রেসে কাজ করার সেই এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এই কোডগুলো আপনার কাছে ফ্যামিলিয়ার, পরিচিত মনে হবে। তো আশা করি আপনি জানেন। হয়তোবা এইটুক হয়তোবা আপনি হচ্ছে নাও করতে পারেন, কারণ কি অনেক সময় আমরা রিঅ্যাক্টে কাজ করি, তো আমরা হচ্ছে মানে ব্যাকএন্ডেই হচ্ছে মানে HTML এর কোনো কিছু করি না বেশিরভাগ ক্ষেত্রে। সো এটা যদি নতুন হয়ে থাকে জাস্ট মনে করবেন যে আমার একটা HTML ফাইল আছে, আমি এখানে ক্রিয়েট করে নিয়েছি। আমি এটার জন্য আলাদা ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক ইউজ করি নাই, জাস্ট বিকজ আমার হচ্ছে খুবই মিনিমালিস্টিক আমি ভাবে আপনাকে কুকিজ আর হচ্ছে হেডার বেসড অথেন্টিকেশন দেখাতে যাচ্ছি, এই জন্য আমি এখানে ক্রিয়েট করে নিয়েছি। সো ধরে নেন এটা হচ্ছে আমার প্রজেক্ট, সেই HTML ফাইলটাকে শো করানোর জন্য এটা কাজটা করতেছে, যে বলা আছে এখানে দেখেন যে কমেন্টে যে সার্ভ ইন্ডেক্স HTML, ঠিক আছে? তো পোর্ট নাম্বার হ্যান এখানে লিসেন করতেছে এবং আমার যা করা লাগে অথেন্টিকেশনের জন্য, সো আমার এখানে সব কিছু করা আছে। তো এই যে অ্যাপ ডট ইউজ আমার হচ্ছে যেই রাউটটা আছে, রাউটটা আমি যাই অথ রাউটে যদি যাই, তো অথ রাউটে যাওয়ার পরে দেখেন এখানে এই যে আমি যে লগ ইন যে পেজটা থাকবে অথ যে একটা রাউট পেজ লগ ইন, এই পেজের ভিতরে আমার হচ্ছে আমার ফর্মের মধ্যে দুইটা জিনিস দেওয়া আছে, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড, ঠিক আছে? তো ইউজার নেম পাসওয়ার্ড আমি বডি থেকে রিসিভ করতেছি। তো এই যে আপনার এটা তো মানে এক্সপ্লেন করার কিছু না, তো জাস্ট আপনাকে জাস্ট একটু বলতেছি আমি আসলে করেছি কি, এবং আমি এখানে কোনো ডেটাবেস ইউজ করি নাই, তো ভাবেই জিনিসটা আছে। তো ওখান থেকে আমি এন্ট্রি করা আছে যে ইউজার নেম একটা দিয়ে রাখছি, তো এটা হচ্ছে সে চেক করতেছে, ফাইন্ড আউট করতেছে সে আছে কিনা। এইবার হচ্ছে কাজ হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমি দেখাবো আপনাকে কুকিজের কাজ। তো কুকিজ সেট করে দেবো, যেহেতু আমার ইউজার আছে তাহলে আমি কি তাকে রেসপন্সে আমি একটা কুকিজ সেট করে দেবো। তো রেসপন্সে আমি কুকিজ কি নামে সেট করতেছি, ইউজার নামে, এবং সেখানে আমি কি রাখবো সেটা আমি যে এখানে আমি আপাতত রাখতেছি ইউজার নেম। তো ইউজার নেম যেটা সেটা এখানে বিভিন্ন প্রপার্টিস লেখা আছে, এবং এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এক্সপাইরেশন, ঠিক আছে? এখানে দেওয়া আছে যে একদিনের এক্সপাইরেশন, মেবি একদিনের এক্সপাইরেশন এটা। তারপরে আমি একটা জেসনে সেটা লগড ইন উইথ কুকি এরকম একটা রেসপন্স মেসেজ আকারে পাঠাচ্ছি, ঠিক আছে? সো ঠিক আছে, খুবই ভালো। আর যদি না হয় তাহলে আমার স্ট্যাটাস কোড 4401 দেবে এবং ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস এরকম দেবে, ঠিক আছে? তো এরপরে যদি আমার কুকিজ দিয়ে সাকসেসফুলি লগ ইন হয়ে যায়, আমার একটা মিডিল ওয়্যার আছে, তো মিডিল ওয়্যারটা আমি এখানে সেট করা আছে। তো মিডিল ওয়্যার জিনিসটা কি যদি না জানেন, আমি এটা ছোট্ট করে বলে রাখি, মিডিল ওয়্যার কাইন্ড অফ হচ্ছে একটা সিকিউরিটি গার্ড আপনার গেটের সামনে দাঁড়ায় আছে। সো আপনার সে আগে অথেন্টিকেটেড কিনা আপনার পরিচয় আইডেন্টিফাই করে যদি দেখে যে আপনার আইডেন্টিফাই ম্যাচ করে, তাহলে সে আপনাকে সেই ঘরে বা সেই শপিং মলে ঢুকতে দেবে। তো মিডিল ওয়্যার জিনিসটা এরকম যে সিকিউরিটি গার্ড হিসাবে সে কাজ করতেছে। সো আমি ওয়াথে যাওয়ার পরে দেখি যে এখানে দেখেন যে মিডিল ওয়্যারে আমার হচ্ছে কুকিজ চেক করতেছে। তো আমার কুকিজ আছে কিনা সেটা চেক করতেছে, এবং চেক করার পরে সে নেক্সট পারমিশন দিচ্ছে। যদি কুকিজ হয় তাহলে পারমিশন দিচ্ছে, আর যদি না হয় তাহলে আনঅথরাইজ বলে আমাকে সে হচ্ছে আনঅথরাইজ বলবে। সো আনঅথরাইজ হলে তো আমাকে অবশ্যই সে রিডাইরেক্ট করে দেবে, তাই না? তো এই তো গেল আমার হচ্ছে বেসিক, আমি কুকিজের জিনিসটা খুবই আহামরি যে কঠিন কিছু সেটা না, ঠিক আছে? সো এটা সেট করা, কুকিজ সেট করা আহামরি কোনো কঠিন ব্যাপার না। তাহলে এবার আমরা একটু ব্রাউজারে যাই, দেখি কুকিজটা কীভাবে সেভ হয় এবং কোথায় সেভ হয়, কি থাকে এর ভিতরে, এবং তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এই তো হলো আমার খুবই সিম্পল না, আরে কিছুই তো নাই, জাস্ট আমি HTML দিয়ে করেছি, তো তাই হয়তো ভাবতে পারেন যে ভাই টেলউইন্ড কিছুই তো ইউজ করেন নাই, বাট এটা আসলে তো মেনলি ফ্রন্ট এন্ড মানে ফ্রন্ট এন্ড ফোকাসড কোনো কিছু করতেছি না, জাস্ট ফর আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। সো এটা খুবই মিনিমালিস্টিকভাবে আমি করেছি। তো আমরা ইন্সপেক্টর যাওয়ার পরে আমি হচ্ছে ইন্সপেক্টর যাওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে যে কুকিজ আছেন আপাতত ফাঁকা, আমি এখানে প্রাইভেট মোড ওপেন করে রাখছি বলে হয়তো অন্য কোনো কুকিজ দেখতে পাচ্ছেন না। সো এখানে ক্লিন অবস্থায় আছে। এবার আমি কি করব, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো, তারপরে লগ ইন করবো, দেখেন এখানে একটা কিছু আসবে, ঠিক আছে? তো আমার যে ক্রেডেনশিয়ালস আছে সেটা আমি দেবো। এবার দেখেন লগ ইন করবো, এখানে একটা মেসেজ দিয়ে রাখছি, শো করতেছে, এবং এখানে দেখেন আমার ইউজার নামে কুকিজ আমি যে কুকিজের নাম দিয়েছিলাম ইউজার সেটা, এবং সেটার ভ্যালু, ঠিক আছে? ইউজার নেম যেটা দিয়েছিলাম, ইউজার নেম দেওয়া ছিল, সো ইউজার নেমের ভ্যালুটা শো করতেছে। তো এই তো হলো আমার কুকিজ, হ্যাঁ, এই যেখানে সেভ হয়ে গিয়েছে, ঠিক আছে? এইবার এখানে দেখেন একটা ট্যাব আছে, এবং ট্যাবের মধ্যে দেখেন লেখা আছে কি লোকাল হোস্ট, দেখছেন? সো আমি বলেছিলাম কি ডোমেইন স্পেসিফিক মানে
সে হচ্ছে এই ডোমেনটাকে সেভ করে রাখতেছে যে আমার এই কুকিজটাই লোকাল হোস্টের ডোমেনে। সো আমার যখন আবার এই ডোমেনে এসে আমি যখন রিকোয়েস্ট করবো সো সে এটা দেখবে যে এটা লোকাল হোস্টের, তখন সেই ইউজার কুকিজটা যেহেতু ফাইন্ড আউট করতেছে আপনাকে ওই সার্ভারে এটা পাঠিয়ে দেবে। সো এইটা ইন্টেলিজেন্টলিভাবে সে এটা কাজ করে। সো এই যে এখান থেকে আপনি কুকিজটা দেখতে পারেন অ্যাপ্লিকেশনস, আমি তো মাইক্রোসফট এজ ইউজ করতেছি, ক্রোমেও এরকমই সিমিলার লেভেলের আছে, আপনি ফাইন্ড আউট করে দেখতে পারেন, ঠিক আছে। সো এই যে এখানে এভাবে আছে। এবং আরেকভাবে কুকিজ অ্যাক্সেস করতে পারবেন, সেটা হচ্ছে দেখেন এই জায়গায় যাবেন, এই জায়গায় যাওয়ার পরে এই জায়গায় দেখেন কুকিজ অ্যান্ড সাইট ডেটা এখানে লেখা আছে, এবং দেখেন কুকিজ ইন ইউজ, ঠিক আছে। এখানে ক্লিক করেন, এখানে দেখেন আপনার সেই ডোমেন, যেহেতু ডোমেন নেই স্পেসিফিক ডোমেন, এখানে দেখেন কুকিজ আছে এবং সেখানে ইউজারের মধ্যে আপনার সমস্ত যে নেম হচ্ছে কুকিজ নেম কি, কন্টেন্ট কি এবং ডোমেন কোনটা, লোকাল হোস্টের ডোমেন। তো এই যে এই কুকিজ এভাবে সেভ হচ্ছে এখানে। সো এই তো ছিল কুকিজের বিষয়, ঠিক আছে। তো এই তো ছিল কুকিজের বিষয়। এবার এখানে আমার একটা প্রোটেক্টেড একটা রাউট আছে, এই রাউটে যদি আমি এখন প্রবেশ করার চেষ্টা করি, দেখেন আমাকে বলবো ওয়েলকাম অ্যাডমিন, দিস ইজ প্রোটেক্টেড পেজ, ঠিক আছে। এবার যদি আমি যদি এখান থেকে মনে করেন যে এবার এখান থেকে যদি আমি কুকিজটাকে ডিলিট করে দিই, দেখেন ডিলিট করে দিলাম, ঠিক আছে, কুকিজটা ডিলিট করে দিলাম। এবার আমি যদি একটু রিফ্রেশ দিই, দেখেন এখানে আমার কি বলতেছে, মেসেজ আনঅথরাইজড, আমি এইভাবে ব্যাকএন্ডে দেওয়া আছে। সো আনঅথরাইজড বলতেছে, আমি ইচ্ছা করলে রিডাইরেক্ট করে দিতে পারতাম, আমি তো করা নাই, তো এখানে বলতেছে আনঅথরাইজড, কারণ আমার হচ্ছে কুকিজ নাই। তো সার্ভার তো কুকিজ না পাইলে তো আপনাকে অ্যাক্সেস দেবে না, তো আনঅথরাইজড বলতেছে। সো এই যে এভাবে কাজ করে, ঠিক আছে। এবার নেক্সটে আসি হচ্ছে আমরা বিআরআর টোকেন হেডার বেসড অথেন্টিকেশন নিয়ে আমরা একটু দেখি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি যাই হচ্ছে অথরাউটসে আমি কুকিজগুলোকে এবার করে দিয়েছি, কমেন্ট করে দিয়েছি। এবার দেখবেন টোকেনে, তো টোকেনে কি করতেছি, সাইন, ইউজার নেম, তো এবং সিকিউরিটি কি, তো সিকিউরিটি কি লাগে, এবং এটা যদি আপনার না ধারণা থাকে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, ঠিক আছে। তো আমি আশা করতেছি আপনি হচ্ছে এই বিষয়ে জানেন যে কিভাবে একটা টোকেন জেনারেট করে সেট করতে হয়। তো আপাতত এরকম, তো রেসপন্স জেসন মেসেজ লগড ইন টোকেন, ঠিক আছে, আমি জেসন আকারে টোকেনটাকে সেটা পাঠিয়ে দিচ্ছি। এবার নেক্সটে আসি হচ্ছে অথে আসার পরে দেখি যে এখানে আমার টোকেনটাকে এবার আমার যেহেতু আমাকে ভেরিফাই করতে হবে, ডিকোড করতে হবে না টোকেনটাকে, আমি যখন হচ্ছে ভেরিফাই করব টোকেন, তো আমি হেডার থেকে এই যে দেখেন অথরাইজেশন যে বলেছিলাম যে আপনার একটা বিল্ট ইন হেডার আছে, সো এটাকে ইউজ করতেছে, সেখান থেকে আপনাকে স্প্লিট করতেছে, ঠিক আছে। সেই বিআরআর এর পরে একটা স্পেস থাকে, তো বিআরআর এবং সেই টোকেনের আইডিটাকে আলাদা করার জন্য স্প্লিটটা অপারেশন ইউজ করতেছে, এবং সেটার 1 নম্বর ইন্ডেক্সটাকে নিচ্ছে, অর্থাৎ এর পরেরটা 0 ইন্ডেক্স এবং তারপরে ইন্ডেক্সটা, যেহেতু এই ভ্যালুটা যেহেতু দুই মানে ভ্যালু 2 খণ্ড হয়ে যাবে, তো সেকেন্ড ইন্ডেক্সটা যেহেতু আমাকে লাগবে, মানে টোকেন আইডিটা বিআরআর আসলে লাগে না, তো ওইটা সহ যদি আপনি 0 দিয়ে দেন তাহলে ভুল করবেন, তাহলে কিন্তু আপনার কাজ করবে না। সো 1 নম্বর লাগবে এবং টোকেন। দেন হচ্ছে আমি সেটাকে ডিকোড করতেছি, এখানে আরও অনেক কিছু আছে, এবং ডিকোড করার পরে যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে আপনাকে নেক্সটে আমার পারমিশন দিয়ে দেবে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা হেডার বেসড অথেন্টিকেশন। এবার হচ্ছে আমরা এটার উদাহরণ দেখি। আচ্ছা, আমার হচ্ছে আমি সার্ভারটাকে আবার রিসেট করতে হবে, না হলে আমার এটার তো মানে সার্ভার রিসেট না করলে তো এই যে জিনিসটা অ্যাপ্লাই করেছি সেটা আসলে কাজ করবে না, তো চেঞ্জেসগুলো কাজ করবে না। আমার সার্ভারটা রিসেট করে নিলাম। তো সার্ভারটা রিস্টার্ট দেওয়ার পরে আমি এবার পোস্টম্যান ওপেন করে আপনাকে দেখাই যে আসলে এটা কিভাবে আপনি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারেন। তো এবার আমি পোস্টম্যানে দেখাই, যেহেতু আমার বিআরআর টোকেন, এবার আমি উদাহরণ দেখাবো, আমি সাইট দিয়ে দেখাবো না, আমি এখান থেকে দেখাই তো বিআরআর টোকেনটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। সো পোস্টম্যান এবার যাওয়ার পর আপনার যে হচ্ছে এসটিডিপি লোকাল হোস্ট, এবং যেটা 3000 পোর্ট ছিল, 3000 পোর্টের পরে আমার হচ্ছে কি করতে হবে, একটা রিকোয়েস্ট দিতে হবে। সো আমি হচ্ছে এবং আমি বডিতে যাওয়ার পরে এখানে দেখবেন বাইনারি আছে, একটা র আছে, তো আপনি র সিলেক্ট করবেন, করার পরে এখানে দেখেন আছে হচ্ছে জেসন, ঠিক আছে। এবং জেসনের পরে আপনি ফার্স্ট অফ অল এখানে জেসন যেহেতু আপনার হচ্ছে আছে কি ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে। সো এরকম ছিল। তো আমার হচ্ছে বিআরআর টোকেনের জন্য আমার ফার্স্ট অফ অল আমার হচ্ছে রাউট ছিল হচ্ছে লগ ইন, ঠিক আছে। লগ ইন রাউটে আমি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছি, এবং দেওয়ার পরে সেন্ড দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে লগড ইন, এবং লগড ইনের পরে আপনার একটা টোকেন জেনারেট করে দিচ্ছে, রাইট।
তো টোকেন জেনারেট করে দিচ্ছে। এই যে টোকেনটা আছে না, এই টোকেনটাই হচ্ছে আপনার মেইনলি কাজে লাগবে। সো এইটাকে এখন আপনি যদি কপি করেন, কপি করার পরে যদি আপনি কপি করেন, করার পরে এবার আপনি কি করবেন, আপনি হেডার্সে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় যাবেন অথরাইজেশনে যাবেন, যাওয়ার পর এখানে বিআরআর টোকেন দেবেন এবং আপনার যে টোকেনের যে আইডিটা আছে আপনি এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এবার আপনি যদি প্রোটেক্টেড রাউটে যদি আপনি হিট করেন, মেবি এটা গেট রিকোয়েস্ট আছে, হিট করেন, বলবেন ওয়েলকাম এডমিন, দিস ইজ প্রোটেক্টেড রাউট। সো আপনার কিন্তু সাকসেসফুলি কাজ করতেছে। সো এই যে এইভাবে মানে হেডার বেস অথেন্টিকেশন কাজ করে। সো ওই জায়গায় আমার জাস্ট খালি হয়েছিল, আমি ওখানে হচ্ছে লগ ইন রাউট ছিল, লগ ইন রাউটের থেকে আমার জিনিসটা হচ্ছিল। সো এইভাবে কাজ করে। সো এই তো ছিল হচ্ছে আপনার কুকিজ সেট করা কিভাবে, এবং এটা ডিপ ডাইভ এবং হেডার বেস অথেন্টিকেশন। ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আশা করি আপনি শিখেছেন কিছু। তো এইভাবে আরও কিছু শিখবেন। এরকম যদি আপনার কোনো কিছু কনসেপ্ট যদি থাকে, এগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন, আর্টিকেলস পড়বেন, ভিডিও দেখবেন। এভাবেই আসলে সবাই শেখে। ঠিক আছে, আমিও যে মানে নিজে একা এটা যে চলে এসেছে এরকম কিছু না। অবশ্যই কোনো রিসোর্স লেগেছে, কোনো রিসোর্স দেখে আরও অনেক জায়গায় হয়তো আমি ঘাটিয়ে জিনিসগুলোকে বুঝেছি, সেগুলোকে ফলো করেছি, সেগুলোকে বোঝার চেষ্টা করেছি। দেন হচ্ছে আমি নিজে বুঝে এইভাবে দেখে তারপরে আপনাদেরকে আমি আবার সহজভাবে বাংলাতে আপনাদেরকে এই বোঝানোর চেষ্টা করেছি। তো এখান থেকে হয়তো আপনি বুঝেছেন যে কুকিজ কি বা হেডার বেস অথেন্টিকেশন কি। ঠিক আছে, টোকেন জেনারেট করার পরে আমরা স্টেটলেসভাবে কিভাবে আমরা হচ্ছে প্রোভাইড করে থাকি, কি চ্যালেঞ্জ ফেস করি। তো ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। দেখা হবে সামনে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।